হলো শরীয়তের দলিল। খবরদার পাল্লায় পড়বেন না, আপনি চলতেই পারবেন না। যদি দুটো পড়েন আমি চলতে দেব না, প্রশ্নই জাগে না। শরীয়তের দলিল চারটা, কোরআন ও হাদিস, ইজমা, কিয়াস। জাগবা মাঝি সাহাবীকে মানতে হবে, যেটা বলছিলাম সাহাবীদের মানতে হবে। আল্লাহ তার রাসূল মানুন, আল্লাহ রাসূল সাহাবী মানুন, সাহাবী মানুন। ভাইরা আমার, সাহাবী মানবেন না আসুন, যারা বলেন সাহাবী মানবো না, আসুন কোরআন থেকে দলিল পেশ করছি সাহাবীকে মানা যাবে কিনা, হাদিস থেকে প্রমাণ করালাম। হাদিস থেকে বললাম সাহাবীকে মানতেই হবে। আমার নবী বলেছেন সাহাবীরা নক্ষত্রর ন্যায়, যে কোনো সাহাবী মত যদি তোমরা গ্রহণ করো গুমরাহ থেকে বেঁচে যাবে। তো হাদিস কোরআন থেকে দলিল সাহাবীকে মানা যাবে কিনা, আমার আল্লাহ যে আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি তার তরজমা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলি ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন আতিউল্লাহ, আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার আতায়াত কর, ওয়া আতিউর রাসূল, রাসূলের আতায়াত কর, ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমরের আতায়াত কর। তিনজনের আতায়াত করার কথা আল্লাহ কোরআন পাকের ঘোষণা দিয়েছেন। আল্লাহর আতায়াত আমাকে একটু বোঝাবেন এখানে, আমি একটু বুঝতে চাচ্ছি এখানে। আল্লাহর আতায়াত, আতিউল্লাহ মানে আল্লাহর আতায়াত। আল্লাহ বলছেন আমার আতায়াত কর বান্দা। তো আল্লাহর আতায়াত কিভাবে করবেন ওটা জানতে ইচ্ছুক। কিভাবে করবো আল্লাহর আতায়াত? আল্লাহর অনুসরণ, আতায়াত মানে অনুসরণ। আল্লাহর অনুসরণ কি করে করবো? আল্লাহকে কেউ দেখেছেন? এই জোরে বলুন তো, আল্লাহকে দেখেননি, আল্লাহর অনুসরণ করবেন কি করে? কি মাথায় ঢুকছে না তো? আল্লাহ তো বলে দিলেন আমার আতায়াত কর। বান্দা প্রশ্ন করছে মাবুদ, বান্দা প্রশ্ন করলো মাবুদ তোমার যে আতায়াত করব তোমাকে তো দেখি দেখিনি আল্লাহ, তোমার আতায়াত কেমন করে করব, তোমার অনুসরণ কেমন করে করব? আল্লাহ তুমি কে, তুমি কেমন, তোমাকে তো দেখি নাই, তোমার অনুসরণ করব কেমন করে, তোমার আতায়াত করব কেমন করে? যখন বান্দা প্রশ্ন ছুঁড়ে দিল, আমার আল্লাহ বান্দাকে প্রশ্নের উত্তর দিয়ে বলে দিলেন ওরে বান্দারে আমার আতায়াতটা শোন কেমন ভাবে করবি। আমি আল্লাহ